হাই বন্ধুরা, চলে এলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে। আমি গেছিলাম ধর্মতলা স্প্ল্যানেড, এটা 2 দিন হয়ে গেছে, বাট আমি একটু বিজি ছিলাম, ওই জন্য ছাড়তে পারিনি। তোমরা প্লিজ কেউ মনে করো না। চলে এলাম শপিং করতে, তো বৃষ্টি পড়ছিল সেই সময় প্রচণ্ড। ভেবেছিলাম ফাঁকা মার্কেটিংটা করা হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখছি বাবা, ফাঁকা থাকলে ধর্মতলা তাহলে তো হয়েই গেল। বিশেষ করে স্প্ল্যানেডের মতন জায়গা মোটেই ফাঁকা ছিল না, আর প্রচণ্ড ভিড়ও ছিল। ছেলে মেয়ে সব উভয়ই ভিড় ছিল। দেখো 3 পিস কি দারুণ 3 পিস ছিল, 1 से 1। বাট অত আমরা ঘুরেছি ঠিকই, বাট অত ভালোভাবে দেখতে পাইনি, কারণ বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। আস্তে আস্তে আমরা একটা মলে চলে এলাম। মলটার নাম আমরা জানি না, ঠিক করে দেখিও নি। তোমরা যদি মলটার নাম জানো প্লিজ কমেন্টে জানিয়ে দিও, কেউ যদি গিয়ে থাকে এই মলে। দারুণ লাগছিল। মল থেকে একটা ড্রেস কিনলাম আমরা, খুব সুন্দর। দেখো মেয়েদের, এই যে ছেলেদের ড্রেস, বাচ্চাদের কালেকশান দারুণ ছিল। হ্যাঁ, সিঁড়ির কাছে এই ফুলগুলো খুব সুন্দর সাজানো ছিল। প্রথমে ভাবছিলাম বিক্রি হচ্ছে নাকি এমনি সাজিয়ে রেখেছে, তারপর ভাবলাম না, এগুলো সব প্রাইস দেওয়া রয়েছে। সো তোমরা কেউ যদি এই ফুলগুলো কারো যদি পছন্দ হয় প্লিজ তোমরা গিয়ে নিতে পারো। তারপরে চলে গেলাম কোথায় বলো তো, তোমরা চিনতে পারছো? সেই মার্কেট, আশা করি চিনতে পেরে গেছে। শ্রীরাম মার্কেটের কথা তো বলা বেকারই আমার, কারণ দেখতে পাচ্ছ লোকের ভিড়, খালি দেখতে পাচ্ছ। আমি ভালো করে ভিডিও করতেও পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। দারুণ লাগছিল। কটা গ্রাউন্ড এখানে দেখলাম এর জন্য, বাট তখন ভিডিও করতে পারিনি, কারণ দেখতে ব্যস্ত ছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। তোমরা কে ধর্মতলা মার্কেটিং করতে গেছো এখনও অবধি, তাড়াতাড়ি কমেন্টসে জানিও। আর আরেকটা কথা, আমি আরেকদিন যাব।